স্পিতি উপত্যকায় এই গ্রামটি ভারী সুন্দর। এতটাই সৌন্দর্যে ভরা এই জায়গাটা যে আমি এই জায়গায় বেশ খানিকক্ষণ বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করেছি। নীলদা-পিকের অসাধারণ দৃশ্যের সাথে দেখলাম জীবাশ্ম, যা 20 কোটি বছর আগের। ঝা চকচকে রাস্তায় স্পিতির সৌন্দর্য একেবারে অতুলনীয়, যা মনকে মুগ্ধ করে দেবার মতোই। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম নীল সবুজ খয়েরি রঙের পাহাড়গুলি বয়ে চলেছে স্পিতি নদী, যা সত্যি মনকে একেবারে মুগ্ধ করে দিয়েছিল। দ্বিতীয়বার এসেও যেন মনে হচ্ছিল আমি এক অন্য জগতে চলে এসেছি এমন একটি জায়গায়, যে জায়গায় আপনি রং বেরঙের পাহাড়গুলিকে দেখতে পাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই লাংজা গ্রামটি। লাংজা গ্রামে এসে আমি একেবারে বিভোর হয়ে গেছি। এত সুন্দর সুন্দর চারিদিকে ফুল গাছগুলোকে দেখে মনে হচ্ছিল এই জায়গাটা তো ভ্যালি অফ ফ্লাওয়ার, আর এত মনোরম আর চারিদিকে শান্ত পরিবেশ। আমার ভীষণ ভালো লেগেছিল এই লাংজা। যদিও এর আগে আমি এই জায়গায় এসেছি। স্পিতি ভ্যালি এমন একটি সুন্দর জায়গা, যা আপনি বারে বারে এসেও মুগ্ধতায় ভরে যাবেন এই জায়গার সহজ সরল মানুষগুলির সঙ্গে কথা বলে। আপনি মুগ্ধ হবেন চারিদিকের এত রং বেরঙের যখন পাহাড়গুলিকে সচক্ষে দেখবেন। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। নতুন আরো একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্পিতি ভ্যালির তৃতীয় দিনে সকালে আজকে আমরা যাচ্ছি সাইট সিন করতে। তার আগে কফি আর বিস্কুট খেয়ে নিয়েছি। আর আমাদের হোটেলে খাবারেরও খুব সুন্দর ব্যবস্থা আছে। হোটেলের লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট। আপনারা যদি এই হোটেলে আসেন তাহলে আপনারা নিজের পছন্দ মতো খাবার অর্ডার করে খেয়ে নিতে পারেন। যে হোটেলে আছি এই হোটেলের রেস্টুরেন্টটি বেশ বড়সড়, একসঙ্গে অনেকজন বসে খাবার খেতে পারে। আমরা এখন এই হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে। সেইখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য সাইট সিন করানোর জন্য। হোটেল থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে বাস স্ট্যান্ড, কাজারিটি এইচআরটিসি বাস স্ট্যান্ড। এইখানে আসবে মানে যে গাড়ি করে আমরা সাইট সিন করতে যাব। এখনো আসেনি, তাই জন্য আপনাদেরকে এই বাসের যে চারটা সেটা দেখিয়ে দিই, হয়তো আপনাদের সুবিধা হবে। আপনারা যদি কাজা থেকে যেসব জায়গাগুলো দেখুন এখানে লেখা আছে, সেখানে যদি আপনারা এইচআরটিসির বাসে করে ঘুরতে চান তাহলে আপনারা যেতে পারেন। কিন্তু যা দেখলাম মনে হচ্ছে সবগুলোই তো বিকেলের দিকে, মানে আপনাদেরকে যদি যেতে হয় তাহলে সবই রয়েছে ওই 5টা, 5:30, 6:30 এরকম সময়, মানে প্রায় বিকেল থেকে সন্ধ্যের সময়তে সব গাড়িগুলো রয়েছে। সকালে কিন্তু কোনো গাড়ি নেই। প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো আমাদের গাড়ি আসেনি। প্রায় 10টা বাজতে চললো। বারবার ফোন করা হচ্ছে যে কেন এত লেট, বলছেন যে আসছি, জানি না কখন আসবে। 10টা তো প্রায় বাজতেই চললো। তো আপনাদেরকে এই যে এইচআরটিসির বাস স্ট্যান্ডটা দেখিয়ে দিলাম। আপনারা যদি এইচআরটিসির বাসে করে কোথাও যেতে চান তাহলে যেতে পারেন। 1 ঘন্টা লেটে এসছে আমাদের গাড়ি। 9টায় আসার কথা ছিল, এসছে 10টা 5-এ। চিন্তা করুন। যাই হোক, এই যে কি দারুণ দৃশ্য দেখুন। তো
তো স্পিটি ভ্যালির আজকে তৃতীয় দিনে আজকে আমরা যাচ্ছি সাইট সিন করতে। আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে লাংজা। এই দেখুন স্পিটি, এই যে কাজা মনেস্ট্রি অপোজিট দিকে, আর এই যে বাদিকে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেট্রোল পাম্প। আর ডান দিকেই কিন্তু রয়েছে, মানে অপোজিটে রয়েছে মনেস্ট্রিটি। গত পর্বেই আপনাদেরকে দেখিয়েছি সেটা। আর এখন সোজা এগিয়ে যেতে হবে, যেহেতু 2021-এ আমি এসেছিলাম স্পিটি ভ্যালি, আর রাস্তাঘাট মোটামুটি আমার চেনা হয়ে গেছে। আর এই পথের সৌন্দর্য কি বলবো, যতই আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে ততই সৌন্দর্য বাড়ছে। অপূর্ব। স্পিটি ভ্যালির এক আলাদাই সৌন্দর্য আছে। আপনাদের মধ্যে যদি কেউ স্পিটি ভ্যালি এসে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের অভিজ্ঞতার কথা শেয়ার করবেন, খুব ভালো লাগবে। আমাদের গাড়ির ড্রাইভার ভাই জিজ্ঞেস করছিলেন যে আপনাদের স্পিটি কেমন লাগছে। তার উত্তরে আমি বললাম যে স্পিটি খুব সুন্দর জায়গা, আমি 2021-এ এসেছিলাম, ভীষণ ভালো লেগেছে, তার জন্য আবার এলাম। তখন বললেন, ও আপনি 2021-এ এসেছিলেন? তখন বললাম, হ্যাঁ আমি 2021-এ পুরো স্পিটি ভ্যালি ঘুরে নিয়েছি। তখন বললেন, বাহ খুব ভালো। আমি বললাম, তবে একটা জিনিস, যে আগে কিন্তু এত হোটেল ছিল না, এখন দেখছি প্রচুর হোটেল হয়েছে। তখন বলছে, হ্যাঁ এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই কাজা শহর। বেশ কয়েক বছর আগে কিন্তু স্পিটি ভ্যালিতে এরকম সুন্দর রাস্তাঘাট ছিল না। আর আজ দেখুন স্পিটি ভ্যালির রাস্তাঘাট কতটা সুন্দর। সমুদ্র পৃষ্ঠ থেকে 14,500 ফুট উচ্চতায় অবস্থিত লাংজা পাহাড়ের মাঝখানে একটি বাটি আকৃতির এলাকায় অবস্থিত। লাংজা হিমাচল প্রদেশের ঠান্ডা মরুভূমির সবচেয়ে সুন্দর এবং মনোরম গ্রাম। বিশেষ করে গ্রামবাসীদের বিশ্বাস লাংজা উপত্যকার সমস্ত দেবদেবীর আবাসস্থল। এই পথে যেতে যেতে দেখতে পাবেন রং বেরঙের পাহাড়, মনোরম সুদৃশ্য আপনাকে আকৃষ্ট করবে। দূরে নীল, সবুজ, খয়েরি, বাদামি এই রঙের পাহাড়গুলোকে যখন আপনি দেখবেন তখন আপনার মনে পড়ে যাবে ছোট্টবেলায় রং তুলি দিয়ে ড্রয়িং খাতাতে আঁকা পাহাড়গুলোর কথা। মনে হবে যেন সেই ছোট্টবেলায় আপনি ফিরে গেছেন, আর পথের এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। স্পিতি উপত্যকার লাংজা গ্রামটি জীবাশ্ম গ্রাম নামেও সুপরিচিত। এই অঞ্চলে 20 কোটি বছর আগে প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম রয়েছে। লাংজা বিখ্যাত 14,300 ফুট উঁচু বিশাল বুদ্ধ মূর্তির জন্য।
হিমালয় পর্বতমালা দ্বারা বেষ্টিত এই গ্রামটি তুষার, শিয়াল, নেকড়ে এবং চিতাবাঘের মতো বন্যপ্রাণীর আবাসস্থল। আপনি যদি লাংজাতে এসে একটা দিন থাকেন কোনো হোমস্টেতে, তাহলে আপনি অপূর্ব কিছু খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন। থুকপা, সাম্পা, মোমোস, টিমো এবং স্পিতি রুটির স্বাদ উপভোগ করতে পারবেন। যেহেতু লাংজা গ্রামটি প্রকৃতি দ্বারা বেষ্টিত, তাই প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখেই খাওয়া হয়। স্থানীয়ভাবে সেগুলি পাওয়া যায় এমন সব ভেষজ এবং মশলা দিয়ে তাদের ব্যবহারে পরিপূরক করে। জামাকাদা কারুশিল্প এই শিল্পকর্মটি 100 বছরের পুরনো এবং বিপন্ন এই শিল্পকর্মটি সংরক্ষণের জন্য ব্যক্তিরা তাদের পূর্বপুরুষের কাছ থেকে জামা কৌশল শিখেছেন। এই শিল্পকর্মটি লাংজা গ্রামের বাসিন্দাদেরও একটি অংশ। জামা মৃৎশিল্প উপত্যকায় পাওয়া হলুদ এবং কালো কাদামাটি দিয়ে তৈরি। পর্যটকদের জন্য অলংকারিক পাত্র, বাতি এবং অন্যান্য প্রাচীন জিনিসপত্র তৈরি করা হয়। সবুজ চারণভূমি, তুষারাবৃত পাহাড় এবং নির্জন ভূদৃশ্য দর্শনার্থীদের জন্য অনেক কিছুই প্রদান করে, যারা প্রকৃতির নির্জনতার সাথে সময় কাটাতে ভালোবাসেন। কি দারুণ দেখাচ্ছে দেখুন এই জায়গার ভিউটা। আর দূরে দেখতে পাচ্ছি গোলাপি রঙের ফুল। দারুণ লাগছে এই ফুল গাছটিকে। এই জায়গার শোভা আরো বাড়িয়েছে। আহা, কি দারুণ দেখাচ্ছে নীলাদা পিক। চাও চাও কাং নীলাদা পিক হিমাচল প্রদেশের লাংজা গ্রাম থেকে ইয়াং প্রিন্সেস সান অ্যান্ড ডট চাও চাও কাং নীলাদা শৃঙ্গের দৃশ্য অসাধারণ দেখায়। সারা বছর ধরে এই পর্বতটি তুষারাবৃত থাকে। ফলস্বরূপ পিক লাংজা গ্রামের একমাত্র জল সরবরাহ ব্যবস্থা হিসেবে কাজ করে। স্পিতির পপুলেশন 12,500। এই ভ্যালিতে মোট 231টি গ্রাম আছে। বেশিরভাগ গ্রামই রিমোট এরিয়া। কিছু বছর আগে এই জায়গার রাস্তা এতটা ভালো ছিল না। আপনারা স্পিতি ভ্যালিতে ঘুরতে এলে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা যে জায়গাগুলোতে ঘুরবেন, আপনাদের খাবারের টুকরো বা খালি জলের বোতল বা প্লাস্টিক এসব কিছু এইসব জায়গায় ফেলবেন না। আপনারা কোনো একটা ক্যারি ব্যাগের ভিতরে সেগুলোকে ভরে নিন। তারপরে যেখানে দেখতে পাবেন ডাস্টবিন, বা যদি নাও দেখতে পান তাহলে আপনারা সেই নোংরাগুলোকে আপনারা হোটেলের ডাস্টবিনে ফেলে দিন। তাহলে দেখবেন এই জায়গাটা আরো সুন্দর হয়ে উঠছে। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তো আমাদের, তাই নয় কি? কি অসাধারণ দৃশ্য দেখুন, দু চোখ ভরে দেখুন খালি। যারা প্রকৃতির নির্জনতার সাথে সময় কাটাতে খুবই ভালোবাসেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি।
আমাদের গাড়ি এখন এগিয়ে যাচ্ছে জীবাশ্ম গ্রামের দিকে। লাংজা ভিলেজ। আমরা চলে এসেছি লাংজা ভিলেজের একেবারেই কাছে। খোলা আকাশের নিচে বিশাল বৌদ্ধ মূর্তি। টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। জনপ্রতি আমাদের 30 টাকা করে নিয়েছিলেন। লাংজা চলে এসেছি, এখন আমি লাংজা যাচ্ছি, আপনারাও আসুন আমার সঙ্গে। প্রচন্ড ঠান্ডা হাওয়া চারপাশ থেকে, আর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এই ফ্লাওয়ারগুলো ভীষণ সুন্দর, দেখো কি ফ্লাওয়ার, নাম তো জানি না, দেখুন কি অপূর্ব লাগছে না দেখতে, দেখুন তো দারুণ লাগছে না? এটা দেখুন পুরো এরকম ফ্লাওয়ারে ভরে আছে, দেখেছেন? পুরো ফ্লাওয়ারে এরকম ভরে আছে। আর নিচে ওই যে দেখেছেন সব মটরশুঁটির চাষ, আলু, ফুলকপি। চলুন এই পথে হাঁটা যাক। এখানে রাস্তা মেরামতের কাজ চলছে। কিছুদিন পর দেখা যাবে যে রাস্তাটা ভীষণ সুন্দরভাবে হয়েছে, তখন হয়তো আপনারা বেশ ভালোভাবে এখানে যাতায়াত করতে পারবেন। রাস্তার মেরামতের কাজ টোটাল ভিউটাই অপূর্ব, এখানে যেদিকেই তাকাবেন সেই দিকটাই অপূর্ব, মানে এতটাই সৌন্দর্য এখানে যে আপনারা ভাবতেই পারবেন না। এটা হচ্ছে আপেল গাছ, এটা আপেল গাছ।
আর ওই সাদাগুলো সত্যি অপূর্ব, মনে হচ্ছে এই জায়গাটা ভ্যালি অফ ফ্লাওয়ার নাম দেওয়া যায়। এই জায়গা সাদা ফুলে দেখুন পুরো জায়গাটা ভরে রয়েছে, সত্যি অপূর্বই অপূর্ব। এই জায়গাটা সত্যি অপূর্ব লাগছে। এক এক রকমের ফ্লাওয়ার, এখানে চোখ ঘুরানো এই জায়গা। চারিদিকে এত প্রকৃতির এই শোভা দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছে। ওদিকে বরফে ঢাকা পাহাড়, এদিকে ফুলের শোভা, আর ওদিকে গ্রামবাসীদের চাষ, আর এইদিকে বুদ্ধদেবের মূর্তিটি আমাদেরকে অনেক কিছু শেখায়। এখানে এলে মন শান্ত হয়ে যায়। অপূর্ব, নাম দিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার। দেখুন এই গাছটাকে দেখুন, কি অপূর্ব। এইটাকে দেখুন, ওহ, দারুণ না? অপূর্ব। দেখুন এই অপূর্ব জায়গা লাংজা, অপূর্ব অপূর্ব। দ্বিতীয়বার লাংজায় এসে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খোলা আকাশের নিচে 14,300 ফিট এই বিশাল বৌদ্ধ মূর্তিটি লাংজা গ্রামকে রক্ষা করে। পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত এই লাংজা গ্রাম দেখার জন্য আদর্শ জায়গা। বহু দূর থেকে বৌদ্ধ মূর্তিটিকে দেখা যায়। লাংজা ভিলেজ, নিচে লাংজা ভিলেজ দেখতে পাচ্ছেন, কি অপূর্ব। ওখানে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন জব চাষ, আলু, মটর, এইসবের ওনারা চাষ করেছেন গ্রামবাসীরা। অপূর্ব অপূর্ব এই দৃশ্য, সত্যি মুগ্ধ। লাংজা বিখ্যাত বিশাল বৌদ্ধ মূর্তির কারণে, যা উপত্যকার দিকে পাহাড়ের দিকে মুখ করে অবস্থিত। রাতের আকাশে তারা ভরা স্পষ্ট দৃশ্য আপনাকে আকর্ষণে জাগিয়ে তুলবে। মিল্কি ওয়ে গ্যালাক্সি খালি চোখে দেখা যায়। এইদিকে দৃশ্যটা এখান থেকে নিচে নামা যায়। প্রথমবার যখন এসেছিলাম তখন এতটা সুন্দর কিন্তু ছিল না, এখন অনেক কিন্তু সুন্দরভাবে এই
প্লাস্টিকের প্যাকেট এখানে কেউ ফেলবে না, এটা আমি আমার ব্যাগে নিয়ে যাব হোটেলের ডাস্টবিনে আমি এটা ফেলবো। এখানে কেউ খাবার খেয়ে প্লাস্টিক বা কোনো কিছু ফেলবে না। হ্যাঁ, ওদের মতো অবলা জীবকে আপনারা খাবার খাওয়াতে পারেন, তাতে অনেক খুশি হবে আপনার এই হৃদয়। ভীষণ ভালো লাগলো লাংজায় এসে এরকম একটি বন্ধুর সঙ্গে কিছুটা সময় কাটালাম। লাংজা বিখ্যাত 20 কোটি বছর আগে প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক প্রাণীর জীবাশ্মের কারণে। দেখুন জীবাশ্ম। বন্ধ আছে, এখন বন্ধ আছে। জায়গাটা অপূর্ব। এখানে এলে আপনারা কিছু স্ন্যাক, কফি, চা, ম্যাগি এসব খেতে পারবেন। এটা লাংজা ভিলেজ। নিচে দেখুন, এখানে জব চাষ হয়েছে, আলু, মটর এইসবের চাষ এখানকার গ্রামবাসীরা করে থাকেন। লাংজা বিখ্যাত 14,300 ফুট উঁচু বিশাল বৌদ্ধ মূর্তির কারণে। লাংজাকে বিদায় জানালাম। এবার আমরা এগিয়ে যাচ্ছি অন্য জায়গায়। ভীষণ সুন্দর এই দৃশ্যগুলো, সত্যি কিন্তু আজকে ভীষণ ভালো কাটলো আমার লাংজাতে এসে। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।